দেখো আজকে শিখবো কারক। কি শিখবো? কারক ও বিভক্তি। কি শিখবো? কারক ও বিভক্তি। কারকটা কি? তো আমাদের কারক শব্দটা যদি আমরা ভাঙাই, ক্রিয়াযোগ না, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। এখন আমরা জানতে হবে ক্রিয়া কি। অর্থাৎ ক্রিয়া তো আমরা জানি যে হওয়া, যাওয়া, খাওয়া, পড়া, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ পদের মধ্যে যে 5টা পদ আছে, আমরা বাংলা পদ কয় প্রকার? 5 প্রকার বুঝছি না? বিশেষ বিষয় সর্বনাম অব্যয় ক্রিয়া, এর মধ্যে ক্রিয়া যে সম্পাদন করবে সেটাই হলো কারক। হ্যাঁ, এই কারক তার মানে এই যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই কি? কারক। এই খেয়াল করো, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। অর্থাৎ দেখো এখানে আমি লিখে দিয়েছি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অনন্য পদের যে সম্পর্ক, অর্থাৎ অনন্য পদ মানে নামপদ। তার মানে বিষয়টা হচ্ছে কি, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হবে কারক। কিন্তু ক্রিয়া কিন্তু কোনো কারক নয়। হ্যাঁ, ক্রিয়া কোনো কারক নয়। এই কারক শব্দটা বাংলায় কারক ও সমাস এই সংস্কৃত ভাষা থেকে এসেছে। এই দুটো বিষয় কোথা থেকে আসছে? তোমার কারক ও সমাস সংস্কৃত ভাষা থেকে। কোথায়? সংস্কৃত ভাষা। আর এটা ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। কারণ শব্দতত্ত্বে আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বে আরেকটা নাম কি? রূপতত্ত্ব। পরীক্ষায় একটা কোশ্চেন আছে যে শব্দতত্ত্বে আরেকটা নাম কি? রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে যে আলোচনা বিষয় আলোচনা করে কি? এই কারক আলোচনা করে কি? কারক। কারকটা কোথায় আলোচনা হয়? যে শব্দ অর্থাৎ ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। তো আমরা এখন যেটা কারক জানতে গেলে আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে তোমার যে বিভক্তি। অর্থাৎ একটা শব্দকে ভাঙার পর, হ্যাঁ, আমরা তার শেষে যেটা পাই, একটা শব্দকে ভাঙার পর শেষে যে অংশটা পাই, হ্যাঁ, সেটাকেই বলা, মনে করো সাদে। সাদে বসে মা শিশুকে কি চাঁদ দেখাচ্ছেন বা যাই হোক একটা হলো। তো এখন সাদে তাহলে কি হয়? সাদ যোগ এ বিভক্তি যুক্ত হয়েছে। এখানে সাদ এ যে যুক্ত হলো, এই অতিরিক্ত, এটাই হচ্ছে বিভক্তি। তো এখানে বলছে যে বাক্যস্থিত, এই যে বাক্যস্থিত অর্থাৎ একটা বাক্যে এরকম যদি বসে স্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের কি সমন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে বলা হবে কি? বিভক্তি। অর্থাৎ সেটা বর্ণ হয়, একটা বর্ণ হইতে পারে, আবার বর্ণগুচ্ছ একাত্রে অনেকগুলা কি হইতে পারে? বর্ণ হইতে পারে। এক বর্ণগুচ্ছ এটাও যুক্ত হয়েও কি বিভক্তি হতে পারে। বুঝছো? তো এভাবে বিষয়টা হচ্ছে যে যে অতিরিক্ত একটা অংশ যুক্ত হয় সেটা হচ্ছে, যেমন এখানে আছে রাজা শিকারে যাচ্ছেন, এই শিকার এ আছে, দেখছো? এভাবে আমার মনে কর এরকম আমরা প্রত্যেকটা বিভক্তি আছে, এই বিভক্তি সম্পর্কে জানতে হবে। তো এই একটা বিষয় বিভক্তি গেল। প্রথমত কারক সম্পর্কে আমরা জানলাম, দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি বিভক্তি। এখন এই বিভক্তি সম্পর্কে একটু জানি। বিভক্তি মোট 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। একটা হচ্ছে কি প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো এখন এই প্রথম বিভক্তি হচ্ছে যে শূন্য অর্থাৎ কোনো একটা শব্দ ভাঙার পর যদি দেখো যে এরকম কোনো কিছু না থাকে একদম, হ্যাঁ, ধর ডাক্তার ডাকো, ডাক্তার র আনতে, আবার মনে করো রাজা শিকারে যাচ্ছেন, রাজা। দেখো রাজা, এখানে কোনো আছে? কোনো বিভক্তি আছে? শূন্য, এখানে এখানে শূন্য বিভক্তি কি? যেখানে কোনো বিভক্তি নাই আছে শূন্য বিভক্তি, বা এটার নাম কি? প্রথমা বিভক্তি। শূন্য বা প্রথমা বিভক্তি। অর্থাৎ এখানে কোনো বিভক্তি নাই। দাও এখানে কি কে রে এরে দ্বারা দিয়ে করতি কে রে এগুলো তো নাই, হতে থেকেছে র এর অন্তস্থিতে এগুলো আছে নাই। তার মানে এখানে মনে রাখতে হইবে এটা হচ্ছে কি? কথা বলো, যে এটা হচ্ছে তোমার এই প্রথম বিভক্তি শূন্য আর দ্বিতীয় হচ্ছে কে রে এরে, তৃতীয়া দ্বারা দিয়ে করতি, চতুর্থী হচ্ছে কে রে এরে, হতে থেকে হচ্ছে পঞ্চমী, র এর হচ্ছে ষষ্ঠী, আর এর অন্তস্থিতে হচ্ছে সপ্তমী। ওকে, এখন এই কারক মোট কয় প্রকার? 6 প্রকার। কারক মোট কয় প্রকার? 6 প্রকার। এখন এই কারক 6 প্রকার কি কি? কর্তৃকারক, কর্মকারক, করমকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, একটা কি? অধিকরণ কারক। এখন এখানে লেখা আছে যে প্রশ্নকরণ। এগুলো দিয়ে যদি তুমি প্রশ্ন করো, প্রশ্ন করা মানে কি? প্রশ্ন করা। প্রশ্ন করা মানে কি? প্রশ্ন করা। প্রশ্ন করা মানে কি? প্রশ্ন করা। কাকে প্রশ্ন করবা? অবশ্যই ক্রিয়াকে প্রশ্ন করবা। কাকে প্রশ্ন করবা? ক্রিয়াকে প্রশ্ন করবা। মনে করো কর্তৃকারক, এই কে বা কারা, কে বা কারা।
অর্থাৎ ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। আর এখানে বাক্যের ধরন, বাক্যের প্রধান হচ্ছে কর্তা। বাক্যের প্রধান কি? কর্তা। যেমন এখানে রাজা শিকারে যাচ্ছেন, এখানে রাজা, তার মানে এই রাজা কে যাচ্ছেন? রাজা যাচ্ছেন। তাই রাজাটা কোন কারক? এই যে এখানে শূন্য বিভক্তি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোন কারক হবে? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা কোন কারক হয়? কর্তৃকারক। তার মানে রাজা শিকারে যাচ্ছেন কি হবে? কর্তৃকারক। বুঝতে পারছো? রাজা শিকারে যাচ্ছে এটা কি হবে? কারণ কে বা কারা দ্বারা প্রশ্ন আমরা কি পাই? কর্তৃকারক। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন আমরা কি পাবো? কর্তার কাজ বুঝাইবে, অর্থাৎ কর্মকারক। আর কি দ্বারা কি দিয়ে বুঝালে কি? মধ্যম বা মাধ্যম বুঝাইবে। কোন একটা মাধ্যম দিয়ে বুঝাইলে সেটা হবে কি? করণ কারক। আর সম্প্রদান কারক কি? অধিকার ত্যাগ করে বা সত্য ত্যাগ করে, হ্যাঁ, সেটা বুঝাবে, সেটা হচ্ছে কি? সম্প্রদান কারক। মানে এমন একটা জিনিস তুমি মনে করো কাউকে একবারে দিয়ে দেবো, ওটা রিটার্ন দিতে পারো, ভিক্ষুকে ভিক্ষা দান করো, এটা হচ্ছে সম্প্রদান কারক। আর অপাদান কারক কি হতে কোথা হতে এরকম যদি বুঝায় তাহলে সেটা হবে কি? অপাদান কারক। এখানে বাক্যের ধরন হবে গৃহীত, কোনো কিছু গ্রহণ করা, উৎপন্ন হলো, ভীত ভয় পাওয়া, পতিত হওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করব? এই যে তোমার অপাদান কারক। আর অধিকারণ কারক কি? কোথায় কখন কি বিষয়, হ্যাঁ, কোথায় কখন কি বিষয়, যদি এরকম বোঝায় কোথায় কখন কি বিষয়, অর্থাৎ স্থান বিষয় বা ভাব বোঝাতে আমরা কি বলবো? অধিকরণ কারক ব্যবহার করব। কি কারক? অধিকরণ কারক ব্যবহার করব। তাহলে এখন বোঝা গেল বিষয়টা সম্পূর্ণটা, যে স্থান বিষয় বা ভাব বোঝাতে আমরা কি ব্যবহার করব? অধিকরণ কারক। তাহলে এখানে প্রথমত আমরা শিখলাম কারক কি, যা ক্রিয়া সম্পাদন, এটা আলোচনা হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে, এটা বাংলায় সংস্কৃত ভাষা থেকে আসছে। আর এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বিভক্তি। হ্যাঁ, বিভক্তি হচ্ছে কি? অর্থাৎ একটা শব্দকে ভাঙার পর আমরা যে অংশটা শেষে পাবো সেটা হচ্ছে কি? হ্যাঁ বলো। বিভক্তি। বিভক্তি মোট কয়টা? 7টা। কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এখন আমরা যদি বেশি কিছু উদাহরণ দেখতে পারি, যে এখন রাজা শিকারে যাচ্ছে, মানে রাজা কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, রাজা শিকারে, এখানে কে যাচ্ছেন? কে শিকারে যাচ্ছেন? রাজা যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে কি? কর্তৃকারক। হ্যাঁ, এখানে যদি আমরা আনি যে রাজারা শিকারে যাচ্ছেন, তাহলে এখানে কারা যাচ্ছেন? এখানে কারা শিকারে যাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে সেটাও কি? কর্তৃকারক। অর্থাৎ আমরা এই ক্রিয়াকে যদি এই দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা খুব সহজেই এটাকে নির্ণয় করতে পারি। আবার মনে করো আমরা বলছি যে মেয়েরা বই পড়ে, মেয়েরা কি করে? বই পড়ে। মেয়েরা বই, হ্যাঁ, মেয়েরা বই পড়ে। আচ্ছা, মেয়েরা বই পড়ে। আচ্ছা দেখো, আমরা বলছি প্রশ্ন যে এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাই আমরা? হ্যাঁ, বই নিচে দাগ আছে মনে করো, বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবো আমরা? কর্মকারক। অর্থাৎ কর্তার কাজ বোঝায়, কর্তা কি করে? মেয়েরা বই পড়ে, মেয়েরা কি করে? বই পড়ে। তা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবো? কোন কারক? কর্মকারক। তা মেয়েরা বই পড়ে, বইটা কোন কারক? কর্মকারক। এখন বলছি যে কোন বিভক্তি? এখানে দেখো এই যে শূন্য, এখানে কে রে, রে দ্বারা দিয়ে করতে কে রে, এগুলো আছে, এই যে এখানে এগুলো আছে, একটাও নেই। তার মানে এখানে শূন্য বিভক্তি, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? যে কর্মকারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য বিভক্তি। বুঝছো? এমন মনে করে লাগলে আমার একটা বাবা আমাকে কলম দিলেন, বাবা আমাকে কলম দিলেন, বাবা আমাকে, এই যে বাবা আমাকে কলম দিলেন। দেখো এখানে দুইটা কারক, বাবা আমাকে কলম দিলেন, এই যে আমাকে দিলেন, কাকে দিলেন? আমাকে দিলেন। তাহলে আবার কি দিলেন? কলম দিলেন। কলম দিলেন, দুইটা আসছে না? এখন দেখো একটা বলছে বাবা আমাকে কলম দিলেন, কে কি দিলেন? কলম দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। দেখ মিস আমরা এখান থেকে কি শিখতে পারি? আমাকে, আমাকে, এই যে কে আছে, আমাকে, তার মানে এখানে আর কলম এখানে তো নাই। তাই সেহেতু আমরা দেখলাম কি, যে আমাকে বাবা আমাকে কলম দিলেন, এখানে দেখো দুইটা কর্ম। তো এখন কোনটা কোন কর্ম? কর্ম দুই প্রকার, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। যেটা বস্তুবাচক, এই কলমটা বস্তু না, বস্তুবাচক হলে সেটা গৌণ। গৌণ বলেন, সেটা হচ্ছে মুখ্য। বস্তুবাচকটা কি? মুখ্য। আর যেটা ব্যক্তিবাচক থাকবে সেটা হচ্ছে গৌণ, সেটা হচ্ছে কি? গৌণ। তাহলে এখন এই যে আমাকে কলম, এই দুইটা কোন কারক হইবে? মানে কর্তৃকারক না কর্মকারক সেটা বলো। অবশ্যই কি? কর্মকারক। অবশ্যই কি? কর্মকারক। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বোঝায়? কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বোঝায়? কর্মকারক। তাহলে আমরা এগুলো শিখলে প্রত্যেকটা কি? কর্মকারক। আর ব্যক্তিবাচক বলে সেটা কি হবে?
ব্যক্তিবাচক হলে কি মুখ্য না গৌণ? গৌণ। ব্যক্তিবাচক হলে কি হবে? গৌণ। হ্যাঁ, বস্তুবাচক হলে হবে মুখ্য। মুখ্য মানে প্রধান, মুখ্য মানে কি? তাহলে একটা মুখ্য কর্ম আর একটা কি গৌণ কর্ম। একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা কি গৌণ কর্ম। আর তোমাকে বলা হয়েছে যে মনে করো এখানে আরেকটা বিষয় আছে অধিকরণ কারক আমরা শিখছি। তারপরে অধিকরণ কারক আমরা কখন শিখবো? পুরো সময় বুঝলে কি হয়, এই যে বলা আছে না যে এখানে কি কোথায় কখন কি বিষয় অর্থাৎ স্থান বিষয় ভাব বোঝাতে কি বসে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। কোথায় কখন কিভাবে, হ্যাঁ এটা বলতে কি বিষয়, হ্যাঁ কোন বিষয় এটা বলতে কি হয় অধিকরণ কারক। যেমন তোমার বললাম যে রহমা 7টায় স্কুলে যায় বা রহিম 7টায় স্কুলে যায়। কোথায় যায়? 7টায়। এই যে 7টায় স্কুলে যায়, তাহলে এখন কখন যায়? এই 7টায়। তাহলে সেক্ষেত্রে এখানে কখন আসে নেই, কখন হইলে কোন কারক? অধিকরণ কারক। এখন এই 7টায় অন্তস্থীয় আছে, অন্তস্থীয় কোনটা? এই যে অন্তস্থীয় আছে, তাহলে কি কোন বিভক্তি হবে বলো? সপ্তমী বিভক্তি। কি হবে? সপ্তমী বিভক্তি। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে কখন কোথায় কিভাবে বুঝাইতে কি হয় অধিকরণ কারক। আর অধিকরণ কারকে এখানে যখন এই বিভক্তির মধ্যে দেখবা এ অন্তস্থীয় তে আছে, অন্তস্থীয় কোথায় আছে? সপ্তমী। সপ্তমী। তার মানে সেটা কি কারক? অধিকরণ কারক। হ্যাঁ, তাহলে এখানে আমরা কারক শিখলাম যে 1 2 3 4 5 6টা। ঠিক আছে। তো এখন আরো আরেকটা বিষয় জানতে হবে আমাদের যে মনে করো সমিতিতে চাঁদা দাও। যদি দেখি সমিতিতে চাঁদা দাও, কোথায় চাঁদা দাও? হ্যাঁ, সমিতিতে চাঁদা দাও। সমিতিতে চাঁদা দাও, এটা অধিকরণ কারক। চাঁদা দাও। আগে বোঝো, আগে বোঝার চেষ্টা করো তারপর বলো। সমিতিতে চাঁদা দাও। আচ্ছা, সমিতি মানে বিভিন্ন জায়গায় সমিতি উঠায়, হ্যাঁ সমিতি করে। এখন সেইটা কি সমিতিতে যে চাঁদা দেওয়া অর্থাৎ মনে করো একটা বিভিন্ন সংগঠন তৈরি করে, সেই সংগঠনের টাকা দেয় মানুষ। এই সংগঠনে যদি টাকা দাও সেটা কি আবার রিটার্ন আনবা? আনবা না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা কি হবে? তোমার এখানে চিরতরে যারা দান করা যায় বলে সত্য ত্যাগ, অধিকার ত্যাগ করে দান করা বোঝায়, সেটা কি হবে কথা বলো? সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে দেছো আর ওটা রিটার্ন নেবা না। আর সমিতিতে তে আছে কোথায়? তে আছে সপ্তমী। তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি বলো? সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। আর একটা জিনিস খেয়াল করো, তোমাদের যেটা ভালো করে বুঝতে হবে এখানে এই যে কে রে এরে আছে না, এইটা আছে দ্বিতীয়। আবার দেখো এখানে চতুর্থীও কে রে এরে। এখন এই যখন শতত্যাগ করে হইবে তখন এই কে রে এরে যদি হয় তাহলে সেটা হবে সম্প্রদানের সাথে। সবসময় যদি এই কে রে এরে হয় আসে তাহলে বুঝবা সম্প্রদানের সাথে হবে চতুর্থী। শুধুমাত্র এই সম্প্রদানের সাথে চতুর্থী হইবে, বুঝছো? আর সকল ক্ষেত্রে এই দ্বিতীয় কে রে এরে আসলেই বলবা দ্বিতীয় সেটা। কিন্তু সম্প্রদান শুধুমাত্র এই কে রে এরে দেখবা এটা কি সত্য ত্যাগ করে আসছে কিনা। যদি এই বিষয়টা আসে তাহলে বুঝবা সেটা চতুর্থী। সম্প্রদায়ের সাথে যদি আসে তখন সেটা চতুর্থী। বাট আর বাকি সকল ক্ষেত্রে কি হ্যাঁ সে তোমার দ্বিতীয়। সকল ক্ষেত্রে দ্বিতীয়। আর শুধুমাত্র একটা ক্ষেত্রে কি চতুর্থী। সেটা কোন কারক? কোন কারকের সময় হবে? এটা সম্প্রদান কারক। কোন কারক হবে? সম্প্রদান কারক। ওকে, আমি এটা বুঝতে দিলাম। তাহলে এখানে আরেকটা বিষয় দেখো, তা অধিকরণ আমাদের কর্মকারণ না। আরেকটা উদাহরণ দিতে হবে কোন দিয়ে কি কোটা দিয়ে করণ। করণ। লোকটা জাতিতে বৈষ্ণব, লোকটা জাতিতে বৈষ্ণব। কি লিখলাম? ব্রাহ্মণ লিখি, দেখি ব্রাহ্মণ। লোকটা জাতিতে কি ব্রাহ্মণ। এখন এখানে আমরা কি শিখছিলাম যেন কথা বলতে হবে। এটা কোন কারকে কোন কোন বিভক্তি হইবে? মনে করো আমরা লিখলাম যে লোকটা জাতিতে ব্রাহ্মণ। এখানে জাতির নিচে জাতিতে লিখলাম। তাহলে এখানে এটা কি আছে? সপ্তমীতে কোথায় কখন কি বিষয় না হয় না, কি হতে কোথা হতে লোকটা হ্যাঁ কোন কোন কোথা হতে মানে কোথা হতে এখানে আসে। দেখো লোকটা কোথা হতে কি না, এটা সেটা লোকটা জাতিতে ব্রাহ্মণ বলছে, জাতিতে। তার মানে কোন কিছু উৎপন্ন হয়েছে না, হ্যাঁ মাধ্যম বা মিডিয়া কি দ্বারা কি দিয়ে। অর্থাৎ তাহলে এটা কি হইতে পারে বলতে পারো? করণ কারক হইবে নাকি?
কারণ কি আমরা দেখো লোকটা জাতিতে ব্রাহ্মণ বলা হয়েছে, তার মানে এখানে কি দ্বারা বা কি দিয়ে, হ্যাঁ কি দিয়ে অর্থাৎ মাধ্যম বা মিডিয়া বোঝাবে। অর্থাৎ কোনো কিছুর মধ্যে থেকে আমরা জানি যে কোনো মাধ্যম যদি হয়, যে জাতির মাধ্যমে, অর্থাৎ জাতি এখানে কতগুলো জাতি আছে আমাদের, যে কি ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র ক্ষত্রিয়, ওর মধ্য থেকে আসছে, হ্যাঁ ওর মধ্যম থেকে আসছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এরকম মধ্যম বা মিডিয়া যদি বুঝায়, হ্যাঁ সেখান থেকে উঠে আসে, তাহলে সেক্ষেত্রে হবে সেটা কি কারক, করণ কারক। এখানে জাতি তে আছে, তে, তার মানে এটা অবশ্যই কি বলো, কর্তিকারকে করণে 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 হবে সপ্তমী, করণে হবে সপ্তমী, করণে হবে সপ্তমী। আর একটা কোন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এটা বলো। হ্যাঁ এটা মনে করো আমি দেখি কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এটা বুঝায় কর্তিকারক। ধোপাকে কাপড় দাও, কাপড় দাও। এখন এখানে যদি মনে করো প্রথম দাও ধোপাকে, ধোপাকে নিচে দাগ দাও, তাহলে কি হবে, এটা যে কর্তিকারক, হ্যাঁ কর্তিকারক। কে আছে এখন কি হবে, কে তো এখানে তো ধোপাকে কাপড়কে চিরদিনের জন্য দিয়ে দেবা না, তাহলে রিটার্ন আনবা, তাহলে দ্বিতীয়, দ্বিতীয়। তা আবার ধোপা, আবার যদি এখানে যদি মনে করো কাপড়, কাপড়, হ্যাঁ কাপড় আছে, কাপড়, কাপড় কি দাও, কি দাও, তাহলে কি হবে, তাহলে কি দ্বারা কি কি হবে, এই কি দ্বারা কি হবে বলো, কর্মকারক, তাহলে কি হবে কর্মকারক। ধোপাকে কাপড় কি হবে তাহলে কর্মকারক। আর এটা হবে তাহলে কি কোন কারক, বিভক্তি, কোন বিভক্তি, হ্যাঁ কারণ কোনো এখানে কিছু অতিরিক্ত যুক্ত আছে না, তাহলে কি অবশ্যই কি শূন্য, তার মানে প্রথমা, তার মানে এটা হবে কি কর্মে প্রথমা, কি কর্মে প্রথমা, কর্মে প্রথমা। আর যদি এইটা নিচে দাগ হয় ধোপা, হ্যাঁ ধোপাকে কর্তিকারকে, কর্তিকারকের দ্বিতীয়, 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 চতুর্থ, তুমি চিরদিনের জন্য দান করবে না, ওকে জি। আচ্ছা তারপরে আমরা আরেকটা উদাহরণ দেই, তিলে তৈল হয়, মনে রাখো তিলে তৈল হয়, তিলে তৈল হয়। আচ্ছা এখন দাও এই যে তিলে দিলাম, তিলে তৈল হয়, তিলে নিচে দাগ, তাহলে এখন এই তিলে দিলাম, তিলে, তিলে তার কোথা হতে আছে না, এই যে কোথা হতে হয়, এই তৈলটা হয় কোথা হতে, তার কোথা হতে হলে সেটা কি কথা বলো, অপাদান, কোনটা অপাদান কারক, কোথা হতে, তিলে কোথা হতে অপাদান, হ্যাঁ। এখন তিল এ, এ আছে, এ হবে কোন বিভক্তি, তাড়াতাড়ি বলো কোন বিভক্তি, এই যে এ আছে কত বলো, অপাদানে কি সপ্তমী, অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী, অপাদানে কি সপ্তমী। আচ্ছা তিলে তৈল হয়, আচ্ছা তিলে তৈল আছে, তিলে তৈল আছে, হ্যাঁ এখন কি হবে, এই তিলে তিলি এখন কি হবে, তিলে তিলেই দাগ, হ্যাঁ তিলেই দাগ, তিলে তৈল আছে, তার মানে কোথায় আছে, কোথায় আছে, ঠিক না, কোথায় আছে, তখন সে কি হবে অধিকরণ, কিন্তু তিলেই তো রয়েছে, এজন্য কি সপ্তমী হইবে, ওকে। তারপরে এখানে সম্প্রদান গেল আমাদের, ভিখারিকে ভিক্ষা দাও, এখন ভিখারিকে ভিক্ষা দাও, হ্যাঁ এটা কি হবে বলো, ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এখন এইটা ভিখারিকে কাকে ভিক্ষা দাও না, কর্ম করো, তাহলে না কাকে ভিক্ষা দাও, কাকে ওই যে কর্তিকারক কি হবে কর্মকারক, এটা কাকে আমরা লিখছি না, কি বা কাকে না, ও তাহলে কি বা কাকে দ্বারা কি বলবো কর্মকারক, তাহলে কাকে ভিক্ষা দাও বলো, ভিখারিকে, তাহলে কর্ম, হ্যাঁ কর্মকারক। এখন কে আছে, কে আছে, এখন দেখো এখন দ্বিতীয় বিভক্তি বলছো তুমি, একটু আগে আমি তোমার শিখাইছিলাম যে কেরে থাকবে চতুর্থী, কারণ এই এই ভিখারিকে তো তুমি চিরদিনের জন্য ভিক্ষা দেবা, ওটা তো রিটার্নে আনবা না, যখনই আনবা না তখন এটা কি হয়ে যাবে কর্মকারকে চতুর্থী বিভক্তি। অর্থাৎ এইভাবে করে খুব সহজেই আমরা যে কোনো কি কারক বিভক্তি নির্ণয় করতে পারি, বুঝছো? আচ্ছা বুঝতে পারছো ভালোভাবে? আচ্ছা ধন্যবাদ।